তরমুজকে এভাবে কুচলে আপনি হয়তো ভাবতেও পারবেন না এটা দিয়ে কি বানানো হয়। প্রথমে কাঠের ভারী মুষল দিয়ে তরমুজের উপর ক্রমাগত আঘাত করা হয়। প্রতিটি আঘাতে কোষগুলো ভেঙে যায় আর ভেতরে লুকিয়ে থাকা প্রাকৃতিক রং ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে। এই কাঁচা রসকে তারপর ভালো করে ছেঁকে নেওয়া হয়, যাতে অশুদ্ধ অংশগুলো আলাদা হয়ে যায় আর শুধু শুদ্ধ রঙের নির্যাসটুকু বেঁচে থাকে। তারপর এতে মেশানো হয় চুনের পানি এবং কিছু সময় স্থির হওয়ার জন্য রেখে দেওয়া হয়। শুধু তরমুজ নয়, মুগাবট নামক এক ধরনের জড়িবুটি এবং সোফোরা ফুলের কলির রসও এভাবে চুনের পানি দিয়ে মিশ্রিত করে বিভিন্ন রং তৈরি করা হয়। ধীরে ধীরে রঙের কণাগুলো নিচে জমে গেলে উপরের পরিষ্কার জল ফেলে দেওয়া হয়। নিচে জমা থাকা গাঢ় রঙের মিশ্রণটি একটি কাপড়ের পোটলায় বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। বাতাস, সময় আর অভিকর্ষজ বল মিলিত হয়ে একে একটি শুদ্ধ এবং কঠিন পাউডার রঙে রূপান্তরিত করে। এবার আমাদের ক্যানভাস বা কাপড়টিকে ফিটকিরির পানিতে ভেজানো হয়। এটি একটি সেতুর মতো কাজ করে, যা প্রকৃতির এই রঙকে কাপড়ের সুতোর সাথে চিরস্থায়ীভাবে বেঁধে ফেলে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, বরফ। জঙ্গলের ঠান্ডা ছায়া থেকে সংগ্রহ করা এই বরফকে ঝর্ণার পানিতে ধুয়ে কাঠের অস্ত্র দিয়ে খোদাই করা হয়। এই বরফের টুকরোগুলো শুধু ঠান্ডক নয়, বরং রঙকে কাপড়ের ওপর ছড়িয়ে দেবার মাধ্যম হিসেবে কাজ করবে। ঝুলিয়ে রাখা কাপড়ের ওপর বরফের ব্লকগুলো রাখা হয় আর তার উপর ছিটিয়ে দেয়া হয় আমাদের বানানো সেই প্রাকৃতিক রঙগুলো। যতই বরফ ধীরে ধীরে গলতে থাকে, পানি রঙকে নিজের সাথে বয়ে নিয়ে যায়। এটা কোনো সাধারণ রং করা নয়। বরফ গলার এই ধীর গতি রঙকে কাপড়ের গভীর পর্যন্ত পৌঁছে দেবার সময় দেয়। শেষে তৈরি হয় এমন একটি কাপড় যা প্রমাণ করে ধরিত্রীর নিজের বানানো প্রাকৃতিক রঙই পৃথিবীর সবচেয়ে সুন্দর রং।